হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল কি কি কাজ করেছি সেগুলো তো তোমরা সবাই আশা করি জেনে গেছো। যারা আমার নতুন ভিউয়ার্স তারা জানবে না, সকালে উঠে জানবে না আবার কি। সকালে উঠে সবার যা কাজ থাকে আমারও তাই কাজ আছে। দেন ফ্রেশ হয়ে স্যান্ডি আর কি বেরিয়ে গিয়েছিল দোকানে, তারপরে ব্রেকফাস্ট করে মানে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে আমি চলে এসেছিলাম কিচেনে। তাও আবার ওর পছন্দ মতো। রোজ ওকে জিজ্ঞেস করেই রান্না হয়, বাট আজকেরটা আর কি ওর ভীষণই ফেভারিট, যেটা হবে টমেটো পেঁয়াজ পোস্ত। এটাও আমার মায়ের হাতে প্রথমবার খেয়েছিল, তারপরে এটা নিয়ে বোধহয় আমি সেকেন্ড টাইম বানালাম ওর জন্য, যে টমেটো পেঁয়াজ পোস্ত করবি, আমি খাবো, খুব ইচ্ছা করছে। মাকেও যখন ও বলে মা করে করে পাঠায়। এটা শুনে আবার আজকে আমার বাপি ওখানে যেই শুনেছে যে আমি টমেটো পেঁয়াজ পোস্ত করছি, ফোন করে কথা বললো। লাস্টে রাখার সময় বলছে, আচ্ছা তোর মাকে বলতো যদি টমেটো থাকে আমাদেরও একটু টমেটো পেঁয়াজ পোস্ত করতে। আর যেই মাকে বলেছি, মা কি চিৎকার করছে, বলছে খালি চুড়ে চুড়ে খাবে। অ্যাকচুয়ালি আমাদের সবারই এটা হয়, যেটা চোখে দেখি অন্য কেউ খাচ্ছে বা ফোনে যখন ফটোগুলো দেখি তো বিভিন্ন অ্যাপে, সেগুলো আরও বেশি মানে লোভনীয় বলে মনে হয়। কিন্তু সেই খাবারগুলো যখন আমাদের হাতের কাছে করে দেওয়া হয়, তখন মনে হয় দূর, খাবো না, একটুখানি খাই তারপর আর খাবো না। বাট ওটাই যদি ফটোতে দেখি বা কেউ খাচ্ছে দেখি বা কারুর বাড়ির রান্না হয়েছে শুনি, তো সেটায় তখন মানে আর কি জিভ দিয়ে জল পড়ে, ওটাতে কেউ আটকাতে পারে না। তো যাই হোক, আজকে দুই বাড়িতেই হয়েছিল টমেটো পেঁয়াজ পোস্ত। মায়েরটা তো আর আমি দেখাতে পারিনি। আর আমি আমার মায়ের মতো করেই রান্না করার পুরোপুরি চেষ্টা করেছিলাম, বাট রান্না করতে করতে এটাই ভাবছিলাম, আমার মনে এটাই চলছিল যে আমি হয়তো মায়ের মতো রান্না মানে করছি, বাট ওই যে বলে না সবার হাতের একটা আলাদাই জাদু আছে, তো সেটা তো আমার মধ্যে নেই, যেটা মায়ের হাতে আছে। মানে যার যার নিজস্ব আর কি রান্না হয়তো সবাই একই মশলা দিচ্ছে, মা যা মশলা দিচ্ছে আমিও তাই মশলা দিচ্ছি, একই কড়াই একই খুন্তি, বাট ওই যে হাতের যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াটা, সেটা একটা অন্য রকমই। তো যাই হোক, মায়ের মতোই হয়েছিল আজকে। এটা স্যান্ডি বলল যে ও যখনই ফার্স্ট মুখে তুললো আর কি, তো তখনই বলল যে পুরো শাশুড়ি মায়ের মতোই হয়েছে, মানে পুরো ওই বাড়ির স্বাদ পাওয়া গেছে। কি রে বল, কেমন হয়েছে? না না, ওবার ওই শাশুড়ি মায়ের মতন হয়েছে। এই কথাটা না বললে আমি তো খেতে পারবো না, তাই বলা। চুপ কর। তো বলছে এই কথাটা না বললে আমি খেতে পাবো না, তাই বলা যে শাশুড়ি মায়ের মতো হয়েছে। না, সত্যিই মায়ের মতো হয়েছে। যখন রান্নাটা করছিলাম তখন মনে হচ্ছিল যে হলো না বোধহয়, আমারই মনের মতো মানে লাগছিল না দেখে। বাট যখন দুপুরবেলা খেতে বসেছিলাম, সত্যি, একদম সত্যি, পুরো মা যেরকমভাবে রান্না করে একই হয়েছে, সেম টু সেম। আর করেছিলাম হচ্ছে খালি সকাল থেকে, মানে ভ্লগ যখন থেকে শুরু করলাম তখন থেকে টমেটো পেঁয়াজ পোস্তরই গান গেয়ে গেলাম। তো যাই হোক, মুসুর ডাল করেছিলাম, আলুর চোখা, ওই যে পাশে দেখছো শুকনো লঙ্কা ভেজে রাখা আছে, আর এটা রাতের জন্য আলুর তরকারি হচ্ছিল, যেটা পরোটা দিয়ে খাওয়া হবে। আর আমার ডিমের পোচ, আর স্যান্ডির জন্য করেছিলাম ডিম ভাজা। ও বলল যে প্লেন কোনো রকমের টমেটো পেঁয়াজ নয়, পেঁয়াজ কাঁচা লঙ্কা না দিয়ে ভাজতে, তো প্লেন দিয়েছিলাম। আর দুপুরবেলা গপুদের দিয়েছিলাম তরমুজ আর শশা। হাঁ করে তাকিয়ে আছে। এদিকে পেছনে। হ্যাঁ
তা আজকে তো দুপুরবেলা আমাদের টমেটো পেঁয়াজ পোস্ত, আলুর চোখা, ডাল, আমি এগ পোচ আর স্যান্ডি ডিম ভাজা দিয়েই খেয়েছি। দারুণ তৃপ্তি করে খেয়েছি। মানে আমি এখনও কি বলবো সেটাই ভাবছি, যে মায়ের মতো রান্নাটা সত্যি যে কি করে আমি করলাম সেটা আমিও ভেবে উঠতে পারছি না। তো যাই হোক, মাকেও বলেছি যে মায়ের মতো আমের রান্না চাটনিটাও করতে সেরা পেরেছি। হয়েছিল। আর আমের চাটনি সেটাও ভালো হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।